সম্প্রতি দেশের কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকা দোহার উপজেলা যুবদলের পরিচ্ছন্ন নেতা নয়াবাড়ি থেকে মুকসুদপুর পর্যন্ত যার পদচারণা যুবদল উজ্জীবিত। ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন ও দোহার উপজেলার অন্যতম যুবনেতা মাহবুবুর রহমান ব্যাপারীর বিরুদ্ধে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ এনে একটি বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা দোহার উপজেলা যুবদলের পক্ষ থেকে এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং স্পষ্টভাবে জানাতে চাই যে এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। কোনো ধরনের সুনির্দিষ্ট প্রমাণ নেই এই প্রকাশিত সংবাদটি নেতৃত্বদের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও কোথাও নির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। শুধুমাত্র অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালায় পরিপন্থী। দোহার উপজেলায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে আসছে। তারা দিনের পর দিন এই কার্যক্রম চালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্য উক্ত নেতাদের নাম জড়িয়ে দেওয়া হয়েছে। বিগত দিনে আমরা লক্ষ্য করেছি, দোহার উপজেলা যুবদল যখনই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বা কোনো গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তখনই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচার চালানো হয়েছে। এই সংবাদের উদ্দেশ্য আমাদের সংগঠন নেতা কর্মীদের মনোবল ভেঙে দেওয়া এবং রাজনৈতিকভাবে হয়রানি করা। দোহার উপজেলা যুবদলের নেতা সবসময় আইন মেনে চলে এবং জনগণের কল্যাণ কাজ করে। আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট করা, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা এবং অবৈধ ব্যবসার মতো অপরাধের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলাম এবং ভবিষ্যতে থাকব। আমাদের কোনো নেতা বা কর্মী কখনোই এই ধরনের অনৈতিক কাজে যুক্ত ছিল না, নেই এবং কখনো থাকবে না। সংশ্লিষ্ট পত্রিকাগুলোতে দ্রুত এই ভিত্তিহীন সংবাদ প্রত্যাহার করতে হবে এবং দোহার উপজেলা যুবদলের নেতাদের সম্মানহানির জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাই, দোহার উপজেলা পদ্মা নদী থেকে যারা প্রকৃতপক্ষে অবৈধ বালু উত্তোলন করছে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই মিথ্যা সংবাদ প্রকাশ করছে এবং আমাদের নেতাদের হয়রানি করছে, তাদের বিরুদ্ধে মানহানির মামলা করার জন্য আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা সবসময় মুক্ত এবং নিরপেক্ষ সাংবাদিকতাকে সম্মান করি, কিন্তু যেসব গণমাধ্যম যাচাই বাছাই ছাড়া উদ্দেশ্যপ্রণীতভাবে মিথ্যা তথ্য প্রচার করে, তারা সাধারণ মানুষের কাছে সংবাদপত্রের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে। আমরা তাদের প্রতি আহ্বান জানাই, সংবাদ প্রকাশের আগে যথাযথভাবে অনুসন্ধান করুন এবং প্রকৃত সত্য তুলে ধরুন। পরিশেষে আমরা বলতে চাই, আমরা দোহারবাসীকে আশ্বস্ত করতে চাই, দোহার উপজেলা যুবদল সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। কোন মিথ্যা অপপ্রচার আমাদের ন্যায়ের পথ থেকে সরিয়ে রাখতে পারবে না। আমরা এই ঘটনার বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে আমাদের প্রতিবাদ জানিয়ে যাব এবং অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াব। আমরা প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানাই, বিভ্রান্তিকর সংবাদে প্রভাবিত না হয়ে সত্য উদ্ঘাটন করুন এবং সত্যের পক্ষে থাকুন এবং প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনুন। আমরা দোহার উপজেলা যুবদল সবসময় ন্যায় এবং সত্যনিষ্ঠ সংবাদের পক্ষে ছিলাম, আগামীতে থাকব। তাই সংবাদ মাধ্যমকে আমরা আহ্বান জানাবো, আপনারা সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন এবং তথ্য উপত্যের মাধ্যমে প্রমাণের মাধ্যমে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আপনারা নিষ্কৃত করার জন্য সহযোগিতা করুন। আমরা আপনাদের দোহার উপজেলার পক্ষ থেকে পাশে থাকব এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, দোহার উপজেলা যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।